আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশেষে বন্ধ করলো প্রবাসীদের এমআরপি পাসপোর্ট সেবা এবং এমআরপি পাসপোর্ট আবেদন। প্রিয় দর্শক, প্রথমেই এই সেবাটি বন্ধ করেছে মালয়েশিয়া কুয়ালালামপুরে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিভিন্ন পত্রিকা অনলাইনে প্রকাশিত হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এমআরপি পাসপোর্ট মালয়েশিয়ায় বন্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে সেই বিষয়ে বিস্তারিত এখানে লেখা আছে, সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, লিখেছেন এখানে যে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট, এখন থেকে সেবা প্রদান চলবে ই পাসপোর্টের। প্রিয় দর্শক, আপনারা এখন যারা এমআরপি পাসপোর্ট নেবেন, এমআরপি পাসপোর্ট নিতে পারবেন না। মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট আবেদন দাখিল বন্ধ করুন এবং এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন মালয়েশিয়ায় আপনার বাংলাদেশ কুয়ালালামপুর আপনার হাই কমিশন। প্রিয় দর্শক, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলরের মিয়া মোহাম্মদ কোয়ামুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, সেখানে আরও বলেছেন, মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা এর নির্দেশনায় এই আইনটি চালু করা হয়েছে। আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখ হতে মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে আগামী 1 মার্চ থেকে 2025 তারিখ হতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট এর রি ইস্যুর আবেদন গ্রহণ করা আর হবে না। এমত অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ করা হচ্ছে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতায় বজায় রাখার জন্য মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ইংরেজি জন্ম সনদের তথ্য সংশোধন করে ই পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তারা আরও জানিয়েছেন, এরপরেও যাদের জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্ম সনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা হতে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া হতে পাসপোর্ট বিতরণ করা হবে। প্রিয় দর্শক, আরও বলেছেন, মালয়েশিয়ার পোস্ট অফিস এর মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি পাসপোর্ট হাইকমিশনে গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর বিপরীতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, সেখানে তারা আরও বলেছেন, এদিকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কোয়ামুদ্দিন স্বাক্ষরিত পাসপোর্ট বিতরণ সংক্রান্ত আরেক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে হাইকমিশন কুয়ালালামপুরের 5 নং প্লট 9 এবং 10 জালাল সুলতান ইয়াহা পেট্রো 5154 কুয়ালালামপুর কাউন্টার থেকে আগামী 1 মার্চ 2025 তারিখ হতে আপনার হাতে হাতে পাসপোর্ট বিতরণ আর করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের আপনার নিম্নোক্ত লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের লিঙ্ক এখানে দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনারা গিয়ে আপনারা পাসপোর্ট গ্রহণের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে আপনারা ডেট সহ দিতে পারবেন। প্রিয় দর্শক, যারা মালয়েশিয়া রয়েছেন, আপনারা এখন থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে হবে ই পাসপোর্টের। এখন থেকে আপনারা যে 1 মার্চ 2025 তারিখ হতে আর এমআরপির জন্য আবেদন করতে পারবেন না। আপনারা ই পাসপোর্ট নিতে হবে। ই পাসপোর্ট নেওয়ার জন্য আপনাদেরকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রে এনআইডি অনুযায়ী ই পাসপোর্ট নিতে হবে। যদি কারো জন্ম নিবন্ধনের সমস্যা থাকে, তাদেরকে বলা হয়েছে জন্ম নিবন্ধন সংশোধন করে সেই পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্টটি ই পাসপোর্টে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এখনও প্রবাসী রয়েছেন, প্রত্যেকটা দেশেই আপনার এখন থেকেই পাসপোর্ট নিতে হবে। আস্তে আস্তে আপনার সৌদি আরব, মালয়েশিয়া,
বাহরাইন, কাতার, দুবাই এবং ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে, যেসব দেশে আপনাদের এমআরপি পাসপোর্ট রয়েছে, প্রত্যেকেরই এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যাবে, বন্ধ করা হবে, দেওয়া হবে ই পাসপোর্ট না নিলে এমআরপি পাসপোর্ট নিতে পারবেন না। তবে আপনারা ই পাসপোর্ট নেওয়ার জন্য জন্মসনদ এনআইডি কার্ড অনুযায়ী নিতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ রয়েছে বাংলা ইংরেজি ভার্সনের, তারাই এখন থেকে ই পাসপোর্ট নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে অন্যদের কাজে লাগে। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।